হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়ব ভাইয়া হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টির 3 নাম্বার লেকচার। কে কোথা থেকে জয়েন হচ্ছ ভাইয়াকে একটু বলে দাও। তোমরা জয়েন হলে আমি আজকের ক্লাসটি শুরু করে দিব এবং আমাকে জানাবা আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ভাইয়া ঠিকঠাক থাকলে আজকে ক্লাসটি আমি শুরু করে দিব। সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা ভাইয়া ম্যাথ প্রথম পত্রের অধ্যায় নাম্বার 1 এটা আমরা পড়বো। অলরেডি ভাইয়া 2টা লেকচার কিন্তু কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে আমরা 3 নাম্বার লেকচার পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে যুক্ত হচ্ছে ভাইয়াকে একটু বলে দাও। সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও। আজকে ক্লাসটা খুবই চমৎকার একটি ক্লাস হবে। ওকে, তাইলে হচ্ছে আমরা আজকে ক্লাসটি শুরু করে দেই। ওকে, হ্যাঁ আমরা ভাই আজকে পড়ব ম্যাথামেটিক্স ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের
3 নাম্বার লেকচার। অলরেডি ভাইয়া গতকালকে কিন্তু আমরা 2 নাম্বার লেকচার কমপ্লিট করে ফেলছি। 2 নাম্বার লেকচার আমরা কিন্তু গুণ সংক্রান্ত যত ম্যাথ ছিল ম্যাথ দেখাইছি। আজকে আমরা কিছু ম্যাথ দেখাবো যেগুলো হচ্ছে গতকালকে দেখানো হয়নি, সেগুলো আজকে দেখাবো। আচ্ছা, এর আগে আমরা একটু পড়াশোনা করব যেটা তোমাদেরকে পড়ানো হয় নাই, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে তোমাকে সর্বপ্রথম বর্গ হতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে তোমাকে বর্গ হতে হবে। কি হতে হবে? বর্গ। যে বর্গ ম্যাট্রিক্সের, দেখো, যে বর্গ ম্যাট্রিক্সে তোমাদের মুখ্য কর্ণে বা প্রধান কর্ণের নিম্নস্থ, নিম্নস্থ মানে কি বলতো? নিচের। নিম্নস্থ মানে হচ্ছে নিচের সবগুলো ভুক্তি শূন্য, অর্থাৎ এ আই যে সমান 0 এবং জে এর থেকে আইটা কি হবে বলতো? বড় হবে। তাহলে এক কথায় মনে রাখবা, তোমার এইটা হচ্ছে তোমার কর্ণ, এটা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের নিচে নিচে তোমার 0 আছে কিনা দেখো। এই যে নিচে 0 আছে এবং এইটা একটা ত্রিভুজের মতো দেখায় না? দেখো তো, এটা কি একটা ত্রিভুজের মতো দেখায়? তাহলে এইটা হচ্ছে ভাইয়া নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি? না, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকারে যখন ঊর্ধ্ব বলবে তখন নিচে ত্রিভুজ, যখন নিম্ন বলবে তখন উপরে ত্রিভুজ। দেখো সেম আমাদের কি করতে হবে? এইখানে হচ্ছে মুখ্য কর্ণটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ভাইয়া মুখ্য কর্ণ। ওকে, আচ্ছা, এইটা যদি মুখ্য কর্ণ হয় তাহলে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো কি হবে বলতো? শূন্য হবে। তাহলে এইটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, আর এই উপরের ভুক্তিগুলা কি হবে বলতো? শূন্য হবে। তাহলে উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয় আর এইখানে যদি একটা ত্রিভুজ গঠন করে, সেইটার নাম কি হবে বলতো? সেইটার নাম হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের এ আই যে সমান 0 এবং কি হবে বলতো? এখানে যেখানে হচ্ছে আই এর থেকে, যেখানে হচ্ছে আই এর থেকে যেটা কি হবে বলতো? ছোট হবে। খেয়াল করো, এখানে হবে আই এর থেকে, আই এর থেকে যেটা কি হবে বলতো? বড় হবে। এটা হবে বড়। ওকে, তাহলে এটা হবে আই এর থেকে যেটা হচ্ছে বড়। ওকে, আর আগেরটা হবে কি বলতো? যেটা হবে ছোট আই এর থেকে, এবং এইখানে হবে কি বলতো? আইটা হবে জে এর থেকে ছোট। ওকে, তাহলে আমরা আশা করি ঊর্ধ্ব ত্রিভুজাকার আর নিম্ন ত্রিভুজাকার এই দুইটা জিনিস কনফিউজ যদি থাকি, আশা করি তোমাদের হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা তোমাদেরকে বলবো ভাইয়া, আমাদের কিন্তু একটা পেইড বেজে কোর্স চলতেছে ভাইয়া। কোর্সটা হচ্ছে পিসিএমবি, মানে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটার উপরে একটা পেইড বেজে কোর্স চলতেছে। তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া আমরা যে ফ্রি ক্লাসগুলা কত ডেডিকেটেড ভাবে নিচ্ছি, কত সুন্দর করে বেসিক থেকে সুন্দর করে পড়াচ্ছি। তার মানে তোমরা মনে করো যে পেইড বেজে ক্লাসগুলো আর কিভাবে হতে পারে, আরো কিন্তু প্রিমিয়াম হবে। তোমরা আশা রাখতে পারো, এটা বিশ্বাস করতে পারো যে তোমাদের পেইড বেজের যে ক্লাসগুলা, এটা কিন্তু ভাইয়া আরো প্রিমিয়াম হবে, যেটা তোমরা কল্পনাও করতে পারতেছ না। এমন কিছু তোমরা পাবা পেইড ব্যাচ, ফ্রি ব্যাচও পাবা, সমস্যা নাই, কিন্তু পেইড ব্যাচ, যে আমরা তো পিসিএমবি কোর্সটা নিয়ে কথা বলতেছি, তো পেইড ব্যাচ এমন কিছু দিব তোমাদের যা তোমরা সারা জীবন মনে রাখবা। ঠিক আছে, তো আমরা চাই তোমরা সারা জীবন মনে রাখা। তোমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা হচ্ছে শিক্ষক। তো একজন শিক্ষক চাই হচ্ছে একটা স্টুডেন্ট একটা শিক্ষককে মনে রাখুক। ঠিক আছে, দেখা যায় 10 বছর পর দেখা হইলো, 5 বছর পর দেখা হলো, দেখা হওয়ার পর যেন তোমরা আমাকে সালাম দিতে পারো যে স্যার আপনার ক্লাস করছি বা আপনার কি অবস্থা। এইটাই তোমাদের কাছ থেকে চাই, তোমাদের কাছ থেকে সম্মানটা চাই, তোমরা আমাদেরকে মনে রাখো, এইটা আসলে চাই। আর আমরা কিন্তু তোমাদের কাছ থেকে ওইরকম টাকা পয়সাও চাই না, কিছুও চাই না, তোমাদের কাছ থেকে জাস্ট সম্মানটা চাই, এইটা। আর তোমরা হচ্ছে মনে রাখো, এইটা তোমাদের কাছ থেকে চাই। ওকে, তো মনে রাখো ভাইয়া, পেইড ব্যাচ যারা ভর্তি হবা, তোমরা আসলে কি পাবা তোমরা নিজেরা কল্পনা করতে পারতেছো না। ওকে, তো আমরা হচ্ছে তোমাদের কিভাবে পড়াবো, তোমাদের হচ্ছে ভাইয়া প্রতিটা ক্লাস হচ্ছে লাইভে করাবো। এই যে তোমরা লাইভ ক্লাস করতেছো না, তোমরা হচ্ছে যে কোশ্চেনটা বুঝো না, এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমাদেরকে আমি দেই। ঠিক আছে, এই রকমের প্রতিটা ক্লাস কিন্তু লাইভে হবে। লাইভে তোমরা কোশ্চেন করবা, আমি কোশ্চেনে কিন্তু অ্যান্সার দিব। ওকে, তো তোমরা হচ্ছে প্রতিটা ক্লাস লাইভে পাবা। এবং এক্সামের প্রস্তুতি এবং প্রবলেম সলভিং ক্লাস, দেখা যায় তোমাদের একটা অধ্যায় করতে গিয়ে তোমাদের হচ্ছে অনেকগুলো প্রবলেম ফেস করো। এখন এই প্রবলেমগুলো আসলে কে সলভ করে দিবে? তুমি তো আমাকে পাচ্ছ না, কারণ তোমার বাসার হচ্ছে ধরলাম নোয়াখালী, আমার বাসা হচ্ছে মনে করো ঢাকা। ওকে, তো তুমি হচ্ছে নোয়াখালী থেকে ঢাকায় আসবা প্রবলেম সলভ করতে? না,
তোমরা আমাকে প্রবলেম পাঠাবো, ভাইয়া এটা বুঝতেছি না বা এটা বুঝি নাই, তোমাদেরকে আমি প্রবলেম সলভ করে দিব। এই অনেকগুলো প্রবলেম যখন তোমরা একসাথে পাঠাবা, এই প্রবলেম সলভিং একটা ক্লাস দিব। দেখা প্রতি অধ্যায়ে দেখা যায় এই আজকের লেকচারটা নিলাম, এই লেকচারটা থেকে তোমাদের কিছু প্রবলেম জমা হলো, এই প্রবলেমের উপর আমি তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিব। আবার পরে একটা লেকচার নিব, ওই লেকচারে মনে করো তোমাদের হচ্ছে প্রবলেম জমা হইলো, ওই প্রবলেমের উপর আমি ক্লাস নিব। তার মানে তোমাদের কিন্তু ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস থাকবে। এইটা থাকার কারণে দেখা যায় তোমাদের যে ম্যাথটাই তোমাদের সমস্যা পড়বে ওই ম্যাথটা কিন্তু তোমরা করতে পারতেছো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে রেগুলার তোমাদের পরীক্ষা থাকবে। যারা পেইড ব্যাচ আছো তোমাদের কিন্তু, পেইড ব্যাচ যারা ভর্তি হবা তোমাদের হচ্ছে রেগুলার কিন্তু পরীক্ষা নেব, যেটাকে আমরা বলি হচ্ছে ডেইলি এক্সাম। ওকে, এবং পার্সোনাল গাইডলাইন। এখন দেখা যায় দেখো 26 বাজের কিন্তু কোশ্চেন আহামরি সহজও হয় না, কঠিনও হয় না, মোটামুটি কাদায় হয়। এবং দেখা যায় আবার এমন কোশ্চেন করে যেটা হচ্ছে অনেক বেশি কঠিন। তো তোমাদের হচ্ছে কিভাবে করলে তোমরা সহজে কোশ্চেন সলভ করতে পারবা, কিভাবে পড়লে হচ্ছে তোমরা ভার্সিটি চান্স পেতে পারবা, কিভাবে করলে তোমরা হচ্ছে একাডেমিকে ভালো করতে পারবা, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখাবো। ঠিক আছে, এই জন্য প্রত্যেক স্যারের, যে আমাদের দুইজন স্যার আছে, রিয়াজ স্যার আর আমি আছি। ঠিক আছে, রিয়াজ স্যার এবং আমি তোমাদের কিন্তু পার্সোনাল ভাবে গাইড করব যে কোনটা পড়লে কমন পাবা, কোনটা পড়লে কমন পাবা না, কিভাবে পড়লে ভার্সিটি চান্স পাবা, কিভাবে পড়লে তুমি একাডেমিকে ভালো করতে পারবা, এই গাইডলাইন কিন্তু তোমাদেরকে দিব। এবং যে বিষয়টা সেটা হচ্ছে এইটা কিন্তু, এই কোর্সটা কিন্তু শুধু ফার্স্ট পেপার, হ্যাঁ, ফার্স্ট পেপার যে কম্বো কোর্সটা, ঠিক আছে, ফার্স্ট পেপারের জন্য যে কোর্স সেটা হচ্ছে আমাদের পিসিএমবি। তুমি যদি ফার্স্ট পেপারে ভর্তি হও তোমাকে 4000 টাকার কোর্স 3000 টাকায় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, মানে তোমাদের হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। কেন? কারণ হচ্ছে তোমাদের যেহেতু নতুন শুরু করছি, আমি কিছুদিন ডিসকাউন্ট রাখছি, যা তোমাদের কথা চিন্তা করে কিছুদিন ডিসকাউন্ট রাখছি। তো 4000 টাকার কোর্স তুমি 3000 টাকায় পাচ্ছ। এটা হচ্ছে শুধু ফার্স্ট পেপারের জন্য। আর সেকেন্ড পেপার কি? সেকেন্ড পেপার সেম 3000 টাকা, 4000 টাকা কোর্স 3000 টাকায় পাচ্ছ। ঠিক আছে, সেটা পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এখন ধরো আমি বায়োলজিটা কিনবো না, হ্যাঁ, আমি বায়োলজি এবং ফিজিক্স কিনবো না, আমি মনে কর ম্যাথ এবং কেমিস্ট্রি কিনবো, তোমাকে 2000 টাকা পে করতে হবে। মানে তোমার হচ্ছে, ওকে, ধরো তুমি হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে চাও, ধরো তুমি হচ্ছে ভর্তি হইলা ফিজিক্সে, তাহলে ফিজিক্সে ভর্তি হলে তোমাকে ফিজিক্সের জন্য 1000 টাকা পে করতে হবে। তুমি কেমিস্ট্রিতে ভর্তি হলা, কেমিস্ট্রির জন্য 1000 টাকা পে করতে হবে। তা তুমি যে সাবজেক্টে ভর্তি হও না কেন, প্রতিটা সাবজেক্টে হচ্ছে 1000 টাকা করে। আর যদি তুমি সবগুলা সাবজেক্টে ভর্তি হও ভাইয়া, সবগুলা সাবজেক্টে ভর্তি হলে তোমাদেরকে স্পেশাল ভাইয়াদের পক্ষ থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট, সেটা হচ্ছে ভাইয়া 3000 টাকা। 4000 টাকা কোর্স পাচ্ছ তুমি 3000 টাকা। এখন তুমি ভাবতেছো ভাইয়া কোর্স আসলে কিভাবে কিনবো? কোর্স কেনার জন্য ভাইয়া তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে খেয়াল করো, এই যে শুধু একটা কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমাদেরকে কল দিতে হবে। কল দিয়ে জিজ্ঞেস করতে হবে ভাইয়া কিভাবে আমরা কোর্সে ভর্তি হতে পারি। তো এই নাম্বারে কল দিলে হচ্ছে আমরা বলে দিব যে তোমরা আসলে কিভাবে কোর্সে ভর্তি হতে পারবা। আগেই কিন্তু এই নাম্বারে টাকা পাঠাবা না, আগে কল দিবা, কল দেওয়ার পর আমরা বলবো এই নাম্বারে টাকা পাঠাবো, অন্য নাম্বার টাকা পাঠাবো, বিকাশে টাকা পাঠাবো, নগদ টাকা পাঠাবো, যে কোনো মাধ্যমে তোমাকে টাকা পাঠাইতে হবে। ওকে, তো এইটা হচ্ছে ভাই কোর্সের আলোচনা। এটা হচ্ছে ভাইয়া ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারও সেম, সেকেন্ড পেপারের জন্য 4000 টাকার কোর্স হচ্ছে 3000 টাকা। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে ভাইয়া আমরা গতকালকে কিন্তু গুণ করছিলাম। হ্যাঁ, গুণের সিস্টেম ছিল কি? গুণের সিস্টেম ছিল হচ্ছে তোমার কাছে ধরো দুইটা ম্যাট্রিক্স আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, আর বি একটা ম্যাট্রিক্স আছে, এইটার মাত্রা হচ্ছে 3/2। এখন এই দুইটা ম্যাট্রিক্স আসলে গুণ করা যাবে নাকি যাবে না, বুঝবো কিভাবে? বোঝার জন্য তোমাকে বলছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম, হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল, আর যদি সমান না হয় তাহলে পসিবল নয়। তাহলে গুণ করার পরে ধরো এইটা গুণ করলাম, তাহলে এইখানে এই ম্যাট্রিক্সটার মাত্রাটা তাহলে কত আসবে? এই ম্যাট্রিক্সের ভাইয়া মাত্রাটা কিন্তু 2/2 আকারে আসবে। ওকে, যে ফলটা আসবে 2/2। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা ম্যাথ করাই, খেয়াল করো। দেখো এইখানে আমাদের এই গতকালকে আমি একটা SW দিছিলাম, তো এখন হচ্ছে এই ম্যাথটা আমি করাই দেবো, কারণ হচ্ছে প্রতিটা ম্যাথ তোমাদেরকে সুন্দরভাবে করাই দেবো, কারণ তোমরা সমস্যায় পড়তেই পারো। আচ্ছা, দেখো আমি কি বলছিলাম যে এইখানে আছে কি বলতো, A ইন্টু বি, এরপর আছে সি, এরপর দেখো বি ইন্টু সি
ইন্টু আছে এ। তার মানে তোমাকে এ আর বি গুণ করতে হবে, এরপর গুণফলটা সি এর সাথে গুণ করতে হবে, আবার বি আর সি গুণ করতে হবে, গুণফলটা এ এর সাথে গুণ করতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা গুণ করে দিব। এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি গুণ করে দিব। কিভাবে গুণ করতে পারি, যেটা দেওয়া আছে সেটা লিখবো। লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। দেখো তো ভাইয়া আমাদের কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা আছে তোমার 1 2 3 4 5 6। ওকে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা উঠাইলাম। এরপর হচ্ছে বি ম্যাট্রিক্সটা উঠাবো। বি ম্যাট্রিক্সটা কত আছে, বি ম্যাট্রিক্সটা আছে 4 6 -1। ওকে, বি ম্যাট্রিক্সটা উঠাইলাম। এরপর হচ্ছে ভাই আমরা সি ম্যাট্রিক্সটা উঠাবো। সি ম্যাট্রিক্সটা কত আছে 1 2 -5 6। ওকে, তাহলে আমরা হচ্ছে সি ম্যাট্রিক্সটা উঠাইলাম। ওকে, আচ্ছা এরপর কাজ কি বলতো, এরপরে কাজ হচ্ছে আমাকে এ আর বি গুণ করতে হবে। আচ্ছা আমি এ আর বি সুন্দরভাবে গুণ করব। দেখো এ ইন্টু হচ্ছে বি। আচ্ছা এর মানটা লিখবো, এর মান কত আছে 1 2 3 4 5 6। শুনো তোমাদের হচ্ছে আর একটা কথা বলি, আমি ক্লাসের মাঝখানে আমি এমনভাবে তোমাদেরকে বুঝাই, একবারে ভেঙে ভেঙে এমনভাবে বুঝাই যে তোমাদের আসলে কোশ্চেন করার কোনো ওয়েই থাকে না, এমনভাবে তোমাকে বুঝাই। কারণ আমি চাই যে তোমরা আসলে, আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যাতে তোমরা মানে একবারে না বুঝো ওই রকম কোশ্চেন করতে পারো। মানে যে নতুন ক্লাস করতেছো, আজকে মনে করো আমার প্রথম ক্লাস করতেছো, একবার ফার্স্ট, আর কোনো ক্লাস করো নাই, তারাও মনে করো আমার পড়া বুঝতে হবে, এমন ভাবে তোমাকে আমি পড়াবো। এটা মনে রাখবা, এ আর বি গুণ করব, এ আর বি কি করবো বলো তো, গুণ করব। আচ্ছা, তো আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে যদি তাকে মাথায় অবশ্যই থাকবে কি বলতো, খাতায়। তো অবশ্যই তোমাকে আগে বুঝতে হবে, মাথায় ঢুকাইতে হবে। যদি তোমার মাথায় থাকে তুমি কিন্তু পরীক্ষায় হলে লিখে আসতে পারবে, আর যদি মাথায় না থাকে লিখতে পারবে না। ওকে, আচ্ছা তাহলে আমি গত ক্লাসে কি বলছিলাম ভাইয়া, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব, আবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, এরকম না। দেখো প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব আমি। আচ্ছা গুণ করে ফেলি, 1 দ্বারা 4 কে গুণ করব, 1 ইন্টু হচ্ছে 4, এরপর প্লাস, ওকে 2 ইন্টু 6, 2 ইন্টু হচ্ছে 6, প্লাস 3 ইন্টু -1, 3 ইন্টু হচ্ছে -1, শেষ গেল। আচ্ছা এরপরে গেল, এইটা হচ্ছে 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে গুণ করি, আর কোনো কলাম আছে নাই, তার গুণ করার কোনো পসিবিলিটি নাই। আচ্ছা তাহলে এখন এইটা দ্বারা আবার প্রথমটাকে গুণ করব, তাহলে 4 দ্বারা 4 কে গুণ করব, 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 6 প্লাস এবার 6 ইন্টু -1। ওকে গেল, আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পারছো। আচ্ছা এরপর কি দিব বলো তো ভাইয়া, এরপর হচ্ছে আমরা মেট্রিক চিহ্ন দিব। এই হচ্ছে তোমার মেট্রিক চিহ্ন। আচ্ছা এরপর কি করব বলো তো, এরপর হচ্ছে গুণ করব। দেখো 4 একে 4 প্লাস 6 দুগুণে 12 মাইনাস 3 অক্ষে 3, 4 4 16 প্লাস 5 6 30 বিয়োগ হচ্ছে 6, তাহলে কত থাকে। আচ্ছা তাহলে এখানে থাকবে 16 থেকে 3 চলে যাবে, থাকবে হচ্ছে 13, আর এখান থেকে 40 থাকে। ওকে, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 13 এবং কি বলতো 40। এটা কার মানটা পাইলাম ভাইয়া, এটা হচ্ছে এ বি এর মানটা পাইছি। ওকে, আচ্ছা যেহেতু আমাদের এ বি এর মানটা শেষ, এখন কি বলতো আমরা গুণটা করতে পারবো। আচ্ছা এখন হচ্ছে আমরা গুণটা করব। আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা গুণ করব, তাহলে কি করবো বলতো, লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কি আছে, আচ্ছা হচ্ছে এ বি ইন্টু কি বলতো সি। আচ্ছা তাহলে এ বি এর মানটা কত পাইছি, 13 এবং 40। ওকে, আচ্ছা এরপরে সি এর মানটা কত পাইছি, সি এর মানটা হচ্ছে 1 2 -5 6।
ওকে, আচ্ছা শেষ। এখন হচ্ছে আমরা কি করবো বলো তো, সুন্দরভাবে গুণ করব। কিভাবে গুণ করব দেখো, এইখানে একটু খেয়াল করতে হবে তোমাদের, এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে। খেয়াল করো কি আছে, এইখানে 13 আছে, তাহলে 13 আছে, এইটা হচ্ছে সারি। দেখো এটা কি বলতো, সারি, তাহলে এটা হচ্ছে প্রথম সারি। তাহলে প্রথম সারি দ্বারা তোমাকে প্রথম কলামকে গুণ করতে হবে। তাহলে কলাম কয়টা দেখো, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, কয়টা কলাম, মোট হচ্ছে 4টা কলাম। তো 4টা কলামকে কিন্তু আলাদাভাবে গুণ করতে হবে। অনেক কিন্তু কনফিউজড হয়ে যায়, ভাইয়া এখানে আসলে কলাম কয়টা আছে, সারি কয়টা আছে, কনফিউজড হয়ে যায়। আবার এইখান থেকে আসলে ভাইয়া সারি কয়টা কলাম করে কনফিউজড হয়ে যায়। এইখান থেকে কিন্তু গোজামিল করে অনেকেই এইখান থেকে। আমি বিগত বছরগুলোতে তো পড়াইছি, হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, পোলাপান এইখান থেকেই ভুল করে। তো তোমরা যেইখান থেকে ভুল করবো ওইখানে আমি টাচ করবো, ঠিক আছে? মনে রাখবা, তোমার হচ্ছে যেইখানে তুমি ব্যথা পাইছো ওইখানে বাদে যদি অন্য জায়গায় চিকিৎসা করে তাহলে ওই ব্যথা কি সারবে? সারবে না। তো তোমাকে অবশ্যই ক্লিক করতে হবে যেই জায়গায় তুমি ব্যথা পাইছো। তোমার হাতের এইখান থেকে কাটছে, তুমি যদি এইখানে বাঁধো তাহলে কি জীবনেও কি তুমি ব্লাড থামাইতে পারবা? থামাইতে পারবা না। অবশ্যই তোমার যেইখানে প্রবলেম ওইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখো 13 আর এইখানে কত বলো তো, 3। তাহলে 13 দ্বারা 3কে গুণ করব, হ্যাঁ সরি 13 আর এইখানে কত 1, 13 দ্বারা 1 কে গুণ করবো। দেখো 13 আর 1 গুণ করলে কত, 13 কে 13, সমস্যা নাই, ওকে গেল। এবার 13 দ্বারা কাকে গুণ করব, 2 কে, 13 দুগুণে 26, ওকে 13 দুগুণে 26 লিখলাম। এবার 13 দ্বারা 5 কে, 5 তারণ কত, 65, ওকে। এবার 13 দ্বারা 6 কে গুণ করব, কত কত আসবে বলো তো, আসবে হচ্ছে 3 6 18, হাতে মার 1 78, ওকে। তাহলে এখানে আসলো কত বলো, 78। এবার 40 দ্বারা 1 কে গুণ করব, 40 অক্ষে 40। এই যে দ্বিতীয় সারি দ্বারা গুণ করব, প্রথম সারি দ্বারা গুণ করা শেষ, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাবো কত, 40। এবার 40 গুণে 80, এরপর 40 কত বলো তো, 200 মাইনাস 200, এরপর কত হবে বলো তো, 240, ওকে। তাহলে এইখান থেকে যে ফলটা আসলো এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন দেখতে হবে ভাইয়া এইখান থেকে যে লেফট হ্যান্ড সাইডটা আসছে এইখানে রাইট হ্যান্ড সাইড সেটা আসে কিনা। যদি আসে তাহলে আমরা বলতে পারবো এই দুইটা সমান, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে পারবো। যদি না আসে তাহলে আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে তোমাদেরকে ভাইয়া এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড করতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ওকে। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া আমরা কি করব বলতো, এইখান থেকে পরেরটা করতে বলছে বিসি ইন্টু এ করতে বলছে, তাহলে আমরা বি এবং সি গুণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, বি এবং সি গুণ করে দেই, খেয়াল করো আমরা করব হচ্ছে বি ইন্টু হচ্ছে সি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বি এর মানটা উঠাবো। বি এর মানটা কত, 4 6 মাইনাস 1, দেখো 4 4 6 মাইনাস 1, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সি এর মানটা উঠাবো। সি এর মানটা কত আছে, সি এর মানটা হচ্ছে 1 2 মাইনাস 5 6, 1 2 মাইনাস 5 6, ওকে শেষ, ওকে। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে এইটা। এখন এই লাইনটা তোমাকে কিন্তু ভাইয়া শিখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু বারবারই একটা কথা বলি, যদি থাকে মাথায় অবশ্যই থাকবে খাতায়, তোমাকে ভাইয়া মাথায় রাখতে হবে। দেখো এইটা হচ্ছে 1 নাম্বার সারি, 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে, 2 নাম্বার কলামকে, 3 নাম্বার কলামকে, 4 নাম্বার কলামকে, তো 4টা কলামকে গুণ করে দিতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, গুণ করব। 4 দ্বারা 1 কে গুণ করলে 4 1 কে 4, 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণে 8, এবার 4 দ্বারা 5 কে গুণ করলে 4 5 এ 20, 4 দ্বারা 6 কে গুণ করলে 4 6 কে 24, ওকে গেল। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার সারি দ্বারা আবার প্রত্যেকটাকে আমরা কি করব বলো তো, গুণ করব সেম। আচ্ছা, গুণ করে দেই, দেখো 6 1 কে 6, 6 দুগুণে 12, এবার 5 ছকে 30, এবার 6 ছক 36 গেল। এবার মাইনাস 1 দ্বারা আবার 4টাকে গুণ করব, তাহলে -1, এরপর হচ্ছে -2, এরপর হচ্ছে +5, এরপর হচ্ছে -6, ওকে শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এরপর কাজ কি দেখো তো, এরপর কাজ হচ্ছে বিসিটা গুণ করে ফেলছি, ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ।
এখন হচ্ছে আমাকে এ কে গুণ করতে হবে, বিসি এর যে ফলটা আসছে ওইটা এর সাথে গুণ করতে হবে। লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড নাকি রাইট হ্যান্ড সাইড লিখবো, অলরেডি কিন্তু লেফট হ্যান্ড সাইড আমরা বের করে ফেলছি, ঠিক আছে। এখন লিখবো রাইট হ্যান্ড সাইড, লিখবো রাইট হ্যান্ড সাইড, ওকে। লিখবো এ ইন্টু হচ্ছে বিসি, ওকে। এখন এর মানটা উঠাইতে হবে, দেখো এর মানটা কত আছে, ওকে। দেখো এর মানটা আছে তোমার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 গেল। এরপর হচ্ছে আমাকে বিসি এর মানটা উঠাইতে হবে, এই যে বিসি যেটা পাইছি সেটা আমি সুন্দর করে উঠাইলাম, দেখো এই যে এই সুন্দর করে আমি কি করলাম বলো তো, উঠাই ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কাজ কি বলতো, এরপর হচ্ছে আমাকে সিম্পলি গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো খেয়াল করো, আমাদের এইখানে দেখো সারি কয়টা, এই একটা সারি, কয়টা সারি, একটা, কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা কলাম, তাহলে এই যে একটা সারি দ্বারা চারটা কলামকে কিন্তু গুণ করতে হবে, ওকে। এবার 2 নাম্বার সারি দ্বারা চারটা কলামকে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন কি করব বলতো, গুণ করে দিব। আচ্ছা তাহলে এখন দেখো 1 দ্বারা 4 কে গুণ করব, 4 একে 4 বা 1 ইন্টু 4, 1 ইন্টু 4, 1 ইন্টু 4 প্লাস, এরপর 1 দ্বারা 6 কে গুণ, 2 দ্বারা 6 কে 6 দুগুণে 12 দাও, অথবা 2 ইন্টু 6 প্লাস, এরপর 3 দ্বারা 1 কে, তাহলে 3 ইন্টু মাইনাস 1, 3 ইন্টু হচ্ছে মাইনাস 1, ধরবে তো এখানে, মনে হয় না ধরবে, হ্যাঁ এই জন্য হচ্ছে তোমাকে আমি একবারে করে দেখাই, দেখো আমি তোমাকে একবারে করে দেখাই, কারণ আমাদের হচ্ছে জায়গা স্বল্পতা, হ্যাঁ তোমার হচ্ছে আমি একবারে করে দেখাই। আচ্ছা দেখো আমি একবারে করি, 1 ইন্টু 4 করলে কত বলো তো, 4 আসে, 1 ইন্টু 4 করলে আসবে 4 প্লাস 2 ইন্টু 6 করলে কত, 12, লিখলাম হচ্ছে 12, এরপর 3 ইন্টু 1 করলে কি মাইনাস 1, ওকে গেল। এরপর 1 ইন্টু 8 করলে কত, 8, এরপর 2 ইন্টু 12 করলে কত আসবে, 24, ওকে। এরপর দেখো 3 ইন্টু মাইনাস 2 করলে কত, মাইনাস 6, এরপর দেখো 1 ইন্টু 20 করলে কত, মাইনাস 20, ওকে। এরপর 2 দ্বারা 30 কে গুণ করলে 30 দুগুণে 60, তাহলে মাইনাস 60, এবার 3 দ্বারা 5 কে গুণ করলে 3 5 15, ওকে। আচ্ছা ওকে, এরপর হচ্ছে ভাইয়া আমরা আবার এই যে এই সাইডটা দ্বারা গুণ করবো, তাহলে কি 24 অক্ষে 24 প্লাস 2 দ্বারা 36 গুণ করলো, 36 দুগুণে 72, এরপর মাইনাস 3 6 কত, 18, ওকে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি করে ফেললাম, প্রথম সারি দ্বারা চারটা কি গুণ করে ফেললাম, ঠিক আছে। এখন আবার দ্বিতীয় সারি দ্বারা 4 4 16, 4 4 16 প্লাস, এবার কত 5 6 30, এরপর হচ্ছে মাইনাস 6 গেল। আচ্ছা এরপর হচ্ছে তোমার ওকে, এরপর হচ্ছে তোমার কত 4টা কত বলো, 32, তাহলে এখানে 32 প্লাস, এরপর কত 5 12 60, লিখলাম 60, এরপর কত 6 দুগুণে 12, তাহলে মাইনাস কত বলো তো 12,
ওকে, আচ্ছা -12 লিখলাম। এরপর হচ্ছে আবার 4 দ্বারা এটা গুণ করো, 4 দুগুণে 8, তাহলে 80। ওকে, এবার 30, 5 ছক 30, 3 5 15, তাহলে 150, তাহলে এখানে আসবে 150। এরপর হচ্ছে 6 দ্বারা 5 ছকে 30, এখানে আসবে 30। শুনো, ক্যালকুলেশন মূলত তো নিজের কাছে এগুলো তো বোঝানোর কোনো প্রয়োজন নাই, নিজে ক্যালকুলেশন করলে হয়। তারপর তোমাকে আমি বুঝাই দিচ্ছি। এবার দেখো 24 দ্বারা 4 কে গুণ করলে আসবে কত? 4 4 16, হাতে মেরা 1, 4 2 8 আর 1 9, তাহলে এখানে আসবে হলো 96। এরপর আসবে 36 কিন্তু 5 করলে আসবে হচ্ছে প্লাস তোমার 5 ছকে 30 এর 0, হাতে আমার 3, এরপর হচ্ছে তোমার 3 5 15 আর 3 18। ওকে, এরপর হচ্ছে মাইনাস 6 ছকে 36। ওকে, এরপরে তুমি হচ্ছে কি করবা বলো তো? এখান থেকে যোগ বিয়োগ করবা। যোগ বিয়োগ করলে কত আসবে? আমার ক্যালকুলেটরটা কোথায়? ওকে, ক্যালকুলেটর নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা একটু যোগ বিয়োগ করি। কত আসবে? 13, 16, এই প্রথমটা হচ্ছে 13, দ্বিতীয়টা হচ্ছে 26, পরেরটা হচ্ছে 80, 80 তে গুণে যাবে হচ্ছে 15, 80 বিয়োগ হচ্ছে 15, 65, তাহলে -65। এরপর হচ্ছে 24 যোগ 72, 24 যোগ হচ্ছে 72, বিয়োগ হচ্ছে 18, তাহলে থাকবে 78। ওকে, তাহলে এই পাশে থাকে হচ্ছে 40, এরপর এখানে থাকে হচ্ছে তোমার 80, এখানে থাকে হচ্ছে 80, আর এখানে থাকে হচ্ছে তোমার কত বলো তো? 200, -200, আর এই পাশে থাকে হচ্ছে 96 যোগ হচ্ছে 180 বিয়োগ হচ্ছে 36, থাকবে হচ্ছে 240। ওকে, তাহলে দেখো আমাদের আগেরটার সাথে অ্যান্সার মিলছে কিনা খেয়াল করি আমরা একটু। আগেরটা কত ছিল? 13, 26, 65, 78, 40, 80, 200, 240। হ্যাঁ, অবশ্যই মিলে গেছে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি বলতো? মিলে গেছে অনেক কষ্টের পরে। শোনো, এই ম্যাথগুলো একটু বড় হয়, ঠিক আছে? একটু বড় হয়, কিন্তু ম্যাথগুলো আসলে অনেক সোজা, ঠিক আছে? ম্যাথগুলো হচ্ছে অনেক সহজ, কিন্তু হচ্ছে একটু বড় হয়, ক্যালকুলেশন একটু জোর, মানে একটু বড় হয়, কিন্তু তোমার হচ্ছে ম্যাথগুলা করতে খুবই ভালো লাগে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে ভাইয়া আমি কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়কের তোমার হচ্ছে গুণের একটা বড় একটা ম্যাথ দেখাই দিলাম। এই ম্যাথটা গুণে রাখো, আমি বলে দিলাম ভাইয়া এই ম্যাথটা তোমার পরীক্ষা আসবে। এখন এইটা কিন্তু আসবে না, এইরকম ম্যাথ পরীক্ষা আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। মনে রাখবা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু রেজাল্ট ভাইয়ার যে কথা মুখ থেকে যে কথা বের হবে ওইটা কখনো মিস হবে না, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। দেখো পরবর্তী ম্যাথে কি বলা আছে? পরবর্তী ম্যাথে বলা আছে তোমার, আমি 1 নম্বর ম্যাথটাই করি। কোনটা করব? আচ্ছা, এইটা করি, এইটা করি। এটা কি বলছে দেখো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে, দেখো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 5x। কিন্তু ভাইয়া এখানে ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এখানে দেওয়া আছে a ম্যাট্রিক্স, কিন্তু তোমাকে বের করতে বলছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x স্কয়ার প্লাস 5x, এইটা বের করতে বলছে, ঠিক তো? এখন কত হচ্ছে ভাই, এটা কিভাবে করব? মাথায় হাত, ঠিক না? মাথায় হাত দিবা না, পরীক্ষা হলে বলবো আহা কি সারে করাইলো এক আসলো এক, ঠিক না? তো এই পর কি পরীক্ষায় বলে গালি দেবা না, এই এ ভালো না, এই ভালো না, এটা বলবা না, ঠিক না? ঠিক তো? কিন্তু ওইটা আমি করতে দিব না, কারণ আমি জানি একটা স্টুডেন্ট কোথায় দুর্বল, কোথায় ওর উইক পয়েন্ট আমি কিন্তু জানি ভাইয়া। তো ওই উইক পয়েন্টে কিন্তু তোমাকে ক্লিক করবো। আমি বলছি না ভাইয়া, তোমার মাথায় ব্যথা, তুমি যদি পায়ে চিকিৎসা করো তাহলে কি কাজ হবে? হবে না, তোমার মাথায় চিকিৎসা করতে হবে। দেখো তাহলে এইখানে হচ্ছে এফ অফ এক্স সমান 3x স্কয়ার প্লাস 5x, কিন্তু এইখানে দেখো ছোট করে এফ অফ এ কিন্তু বলা আছে, এই হচ্ছে মেইন কালপিট। ওকে, তো এইখানে আমাকে সর্বপ্রথম ফাংশনটাকে এফ অফ এর মতো তৈরি করতে হবে। তাহলে দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 5x। ওকে, আমরা এখানে বসাবো কি বলতো? এফ অফ এ বসাবো। তাহলে এফ অফ এ বসাইলে জাস্ট এক্স এর জায়গায় কি হয় বলতো? এ বসে যাবে। আমরা 19 পড়ছি না যে এফ অফ 2, তাহলে কি এখানে কি আমরা 3 মনে করো এখানে আছে 3s স্কয়ার প্লাস হচ্ছে
5x, আর এইটা মনে করো f অফ x আছে, তাহলে f অফ 2 মানে কি এই x এর জায়গায় 2 বসাই দিতে না, ঠিক তো? এটা তোমরা 9 এ কিন্তু পড়ছো। সেম এইখানে আমরা কি বসাবো বলো তো, f অফ a বসাবো, থাকবে কি 3, থাকবে হচ্ছে ভাইয়া 3a স্কয়ার প্লাস হচ্ছে 5a। ওকে ওকে ভাইয়া, ওকে আমরা এটা কিন্তু বের করে ফেলছি। এখন কাজ কি ভাইয়া, এখন কাজ হচ্ছে জাস্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে বলো তো, এইখানে a স্কয়ার করতে হবে, এবার a স্কয়ার করে 3 এর সাথে গুণ করতে হবে, প্লাস 5 এর সাথে গুণ করে যোগ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তাহলে আমরা কাজটা করে ফেলি। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে a স্কয়ার করা। ওকে, আমরা কি করব বলো তো, a স্কয়ার করব। a স্কয়ার করার আগে আমরা a এর মানটা লিখে নিব, ঠিক তো? a এর মানটা কত আছে বলো তো, a এর মানটা হচ্ছে 2, এরপর হচ্ছে 1, এরপর কত বলো তো 5, এরপর হচ্ছে -1, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে -7, এরপর হচ্ছে 5। এখন খেয়াল করো এইখানে কিন্তু ম্যাট্রিক্সটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করছে, তোমাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করতে হবে, ঠিক আছে? এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা a স্কয়ার বের করব। a স্কয়ার মানে কি ভাইয়া, a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, তাহলে আমরা a ইনটু a করে দিব। ওকে, তাহলে আমি a এর মানটা নিয়ে আসি, এই যে সুন্দর করে। আমার জন্য লেখা কিন্তু সহজ, তোমাদের জন্য কি লেখা কঠিন? ওকে, আমি হচ্ছে এরকম কপি করতে পারি, তোমরা তো ভাইয়া কপি করতে পারো না। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এইখান থেকে আবার এর মানটা নিয়ে আসলাম। এখন কাজ কি ভাইয়া, সিম্পলি কি করা বলো তো, গুণ করা। এখন আমরা কি বলো তো, সিম্পলি গুণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা গুণ করে দেই। আচ্ছা আচ্ছা আমরা গুণ করে দেই। তাহলে গুণের সিস্টেম কি বলতো, গুণের সিস্টেম হচ্ছে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে, প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে আমি একবারে গুণ করে দিই। দেখো 2 দুগুণে 4, তাহলে লিখবো হচ্ছে 2 দুগুণে 4 প্লাস, এবার -1 দ্বারা এই 1 কে গুণ করলে -1 হবে, তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, -1 লিখবো। ওকে, এবার 5 দ্বারা 4 কে 4 পাশে 20, তাহলে প্লাস কত বলতো 20 গেল। এরপর 2 দ্বারা 1 কে 2 একে 2, এরপর 1 দ্বারা 4 কে প্লাস হচ্ছে 4, এবার 5 দ্বারা 7 কে, তাহলে মাইনাস কত 5 সাথে 35। ওকে গেল। এবার 2 দ্বারা 5 কে 5 দুগুণে 10, এবার 1 দ্বারা 3 কে প্লাস কত বলতো 3। ওকে, এবার 5 দ্বারা 5 কে 5 পাশে 25, ঠিক আছে? ওকে গেল। এরপরে -1 দ্বারা আবার এই যে দ্বিতীয় সারিতে আবার 3টা কলামকে গুণ করতে হবে। -1 দ্বারা 2 কে গুণ করলে হবে -2, এবার 4 দ্বারা করলে হবে -4, এবার 3 দ্বারা করলে 3 4 12। ওকে, এবার -1 দ্বারা করলে হবে -1, এরপর হচ্ছে কত 4 4 16, এরপর কত বলতো, এরপর হচ্ছে 3 7 21, এরপর -5, এরপর হচ্ছে তোমার 3 4 12, এরপর হচ্ছে তোমার 3 5 15। ওকে, এরপর হচ্ছে 4 দুগুণে 8 মাইনাস তোমার হচ্ছে মাইনাস এর যে প্লাস, এই দেখো এ একটা মাইনাস এ একটা মাইনাস, মাইনাস এর যে কি আসবে বলো তো, প্লাস আসবে, তাহলে প্লাস কত 7। ওকে 7 লিখলাম। এবার কত 4 5 20, 20 লিখলাম। এবার দেখো আবার এটা দ্বারা গুণ করলে হবে 4 1 4 মাইনাস 4 7 28, এরপর কত মাইনাস 5 7 35 গেল। এরপর হচ্ছে 4 5 20, এরপর হচ্ছে -3 7 21, এরপর হচ্ছে +25। ওকে, আমরা গুণটা করে ফেললাম। এখন হচ্ছে আমাদের জাস্ট হলো অ্যান্সারটা করা। তাহলে অ্যান্সারটা কত আসবে দেখো, কত আসে 4 - 1 প্লাস হচ্ছে 20 23, তারপর এখানে আসে তোমার 6 29 -29, এপাশে আসে কত, এপাশে আসে 25 35 38, এখানে আসে 38, আর এখানে আসে কত বলো তো 6 চলে যাবে, তাহলে +6, এখান থাকে হচ্ছে তোমার 22 গুণে 6। ওকে, তাহলে -6, এরপর হচ্ছে তোমার 5 আর 2, আচ্ছা এখানে 15 যোগ হচ্ছে 12 বিয়োগ হচ্ছে 5, থাকবে হচ্ছে 22। ওকে, এখান থাকে হচ্ছে 20 যোগ 8 যোগ 7 থাকে 35। ওকে, এরপর হচ্ছে তোমার 28 যোগ হচ্ছে 35
বিয়োগ হচ্ছে 4, তাহলে থাকবে হচ্ছে -59। এরপর হচ্ছে তোমার 45 থেকে 21 যাবে, 45 বিয়োগ হচ্ছে 21, 24। ওকে, তাহলে আমরা এখান থেকে 24 পাইলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো গুণফলটা। ওকে, এখন তোমাদের আসলে আমি দেখাইতে পারতেছি না, আর এখানে তোমার হচ্ছে ক্যালকুলেটরটা লগ ইন করা নাই। লগ ইন করা থাকলে তোমাদের আমি গুণটা দেখাইতাম কিভাবে তুমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করতে পারো। ওকে, তারপর আমি তোমাদের ক্যালকুলেটর থেকে দেখাই দিচ্ছি আসলে তুমি দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে পারো। ঠিক আছে, আমি ক্যালকুলেটর থেকে দেখাই দিই। আমার যেহেতু এখানে ফোনে লগ ইন করা নাই, তো সেক্ষেত্রে আমি ক্যালকুলেটর থেকে দেখাই দিব। দেখো, এই যে এই ক্যালকুলেটর কি দেখতে পাচ্ছ? আশা করি তোমরা হচ্ছে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন এই ক্যালকুলেটর থেকে তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক শিখাবো। কি শিখাবো ভাইয়া? ক্যালকুলেটর। মনে রাখবা ভাইয়া, রেজলভ ভাইয়া, রেজলভ ভাইয়া মানে শর্টকাট, রেজলভ ভাইয়া মানে ক্যালকুলেটর হ্যাক, রেজলভ ভাইয়া মানে হচ্ছে তুমি কিভাবে সহজে পড়া বুঝতে পারো সেটা হচ্ছে রেজলভ ভাইয়া। ওকে, তো তোমাকে আমি এখন ক্যালকুলেটর হ্যাক শিখাবো। এই ক্যালকুলেটর হ্যাকস তোমাকে পরীক্ষা হলে কি যে হেল্প করবে তুমি আসলে এখনো কল্পনা করতে পারতেছো না। দেখো, যেহেতু আমাদের এখানে লগ ইন করা নাই, সেক্ষেত্রে তোমাকে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের একটা ফ্রেশ ক্যালকুলেটর। তুমি কি করবা? সর্বপ্রথম তুমি এটাকে রিফ্রেশ দিয়ে নিবা, শিফট, এরপর হচ্ছে এখানে দেখো 9 আছে, 9 দেওয়ার পর 3টা অপশন আছে। দেখো, সেট আপ, মেমোরি, অল। এইখানে আমরা অলে চাপ দিব। অল কততে আছে? 3-এ আছে, তাহলে আমরা 3-এ চাপ দিলাম। ওকে, দেওয়ার পর সমানে চাপ দিব, এরপর সমান চাপ দিব। আমার ক্যালকুলেটরটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে উঠাবো। ম্যাট্রিক্সটা উঠানোর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ভাইয়া সেট আপ বা মুড সেট আপে চলে যেতে হবে। দেখো, মুড সেট আপ কততে আছে বলো তো? এই যে দেখো, অনের সাথে মুড সেট আপ। ওকে, গেল। এবার দেখো ম্যাট্রিক্স অপশন আছে কত নাম্বারে? 6 নাম্বার। তো এইখানে আমরা 6 নাম্বারে চাপ দিব। ওকে, 6 নাম্বার চাপ দিছি। চাপ দেওয়ার পরে আমাদের কি করতে হবে ভাইয়া? এইখানে এই দেখো এসি নামক একটা বাটন আছে, এই বাটনে প্রেস করতে হবে। এই যে বাটনে আমরা প্রেস করলাম, শেষ। এইখানে দেখো আমাদের কিন্তু ম্যাট্রিক্স, এই দেখো ম্যাট্রিক্স অপশনটা কিন্তু এমএটি ম্যাথ চলে আসছে, তাহলে আমাদের এইখানে ম্যাট্রিক্স অপশনটা চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে ভাই আমাকে ম্যাট্রিক্সটা তুলতে হবে। আমি কিভাবে ম্যাট্রিক্স তুলতে পারি এখন তোমাকে আমি ম্যাট্রিক্সটা তোলা শিখাবো, তুমি কিভাবে ম্যাট্রিক্স তুলতে পারো। এই জন্য তোমাকে শিফটে চাপ দিতে হবে। এরপর দেখো ভাইয়া আমাদের এখানে 4 একটা বাটন আছে, এই 4 বাটন চাপ দিতে হবে। দেখো 4 বাটন চাপ দেওয়ার পরে আমাদের কয়টা? 9টা অপশন চলে আসছে। 9টা অপশনের আমাকে প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে ডিআইএম, মানে কি ডিম। এই ডিমে চাপ দিতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমি ডিআইএম এ চাপ দিলাম, এই 1 নম্বরে। এখন তোমাকে ম্যাট্রিক্সের নাম দিতে বলতেছে, এ বি সি 3টা ম্যাট্রিক্স। তুমি নাম দিবা কি তোমার ইচ্ছে মতো। ধরো তুমি নাম দিলা A1 দিলা, 1 অনেক কি এ ম্যাট্রিক্স, তুমি এ ম্যাট্রিক্স নাম দিলা। এখন তোমাকে কি করতে হবে? ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা মাত্রা কত সেইটা তোমাকে দিতে বলতেছে। দেখো আমাদের এই যে ম্যাট্রিক্সটা ছিল, হ্যাঁ, এই যে প্রথম ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা কত বলো? 3টা সারি, 3টা কলাম, তার মানে 3/3। তাহলে 3/3 কত নাম্বার আছে বলো তো? 1 নাম্বার। তাহলে আমি 1-এ চাপ দিব। ওকে, 1-এ চাপ দিলাম। এরপর তোমাকে ম্যাট্রিক্সটা তুলতে বলতেছে, তুমি ম্যাট্রিক্সটা তুলবা। দেখো তো প্রথম এন্ট্রিটা কত আছে? প্রথম এন্ট্রিটা ভাইয়া 2 আছে, তাহলে তুমি কি করবা? সর্বপ্রথম 2 উঠাবা। এই যে 2 উঠাইলা, উঠানোর পরে সমানে চাপ দিবা, সমানে চাপ। এবার কত? 1 আছে, 1-এ চাপ দিয়া সমানে দিতে হবে। আবার 5-এ চাপ দিয়া সমানে দিতে হবে। এবার কত? -1 চাপ দিয়া সমানে দিতে হবে। এবার কত? 4 চাপ দিয়া সমানে দিতে হবে। 3 চাপ দিয়া সমানে দিতে হবে। 4 চাপ দিয়া সমানে দিতে হবে। এবার 7 -7 চাপ দিয়ে সমানে দিতে হবে। এবার 5 সমানে দিতে হবে। ওকে, শেষ। ম্যাট্রিক্সটা তোলা শেষ আমার। এখন যেহেতু ম্যাট্রিক্স তোলা শেষ, এখন কাজ কি আমাদের? ম্যাট্রিক্সকে গুণ করা, মানে এ স্কোয়ার করা। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে a × a, তাহলে তোমাকে গুণ করতে হবে। এখন তুমি এইখানে দেখো এসিতে চাপ দিবা, এসিতে চাপ দিয়ে কেটে দিলা, তাহলে এইখানে ম্যাট্রিক্সটা চলে গেল না? কিন্তু ম্যাট্রিক্সটা কিন্তু ভাইয়া আমাদের ক্যালকুলেটরের ভিতরে আছে। ওকে, এখন হচ্ছে আমরা শিফটে চাপ দিব, এরপর হচ্ছে আমরা 4-এ চাপ দিব। ওকে, শিফট এবং 4-এ চাপ দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের 3 নাম্বার এমএটি মানে ম্যাথ এ আছে, মানে ম্যাট্রিক্স এ আসছে। তাহলে ম্যাট্রিক্স এ নাম দিছি, তাহলে ম্যাট্রিক্স এ কত? 3-তে। এখন তোমাকে স্কোয়ার করতে বলছে, তুমি চাইলে a × a করতে পারো অথবা স্কোয়ার করতে পারো। যেহেতু স্কোয়ার আমাদের অপশন আছে এখানে, এই স্কোয়ার আমি চাপ দিব। দেখ এই যে অপশন আছে, স্কোয়ারে চাপ দিলাম। দেওয়ার পরে আমরা সমানে চাপ দিব, এই যে ইকুয়ালে চাপ দিব। এই ইকুয়ালে চাপ দেওয়ার পরে দেখো কি আছে, এই যে ইকুয়াল চাপ দিছি। দেওয়ার পর দেখো ম্যাট্রিক্সটা চলে আসছে। দেখো প্রথমটা কত আসছে, এই যে খেয়াল করো, এই যে প্রথমটা কত? 23। পরেরটা কত? মাইনাস, এই যে প্রথমটা 23,
প্রথমটা 23, তারপর কত বলো তো? প্রথমটা 23 আসে, তারপর হচ্ছে -29, পরেরটা কত? 38, এরপর কত? পরেরটা কত? 6, পরেরটা কত বলো তো? -6, এরপরটা কত বলো তো? 22, পরেরটা কত বলো তো? 35, পরেরটা কত বলো তো? -59, পরেরটা কত বলো তো? পরেরটা হচ্ছে 24। তাহলে আমাদের এইখানে গুণফলটা কিন্তু ঠিক আছে। তা তুমি চাইলে এরকমের তুমি গুণ করে নিতে পারো, এই ক্যালকুলেটরের সাহায্যে তুমি কিন্তু গুণটা করতে পারো। তাহলে তুমি পরীক্ষা হল থেকে ইনশিওর হয়ে আসবা ভাইয়া তোমার অঙ্ক হইছে নাকি হয় নাই। তুমি পরীক্ষা হলে ভাই চ্যালেঞ্জ দিয়ে আসতে পারো, স্যার আমার অঙ্ক হইছে, আপনি জীবনেও আমার অঙ্ক কাটতে পারবেন না, বা আমার অঙ্ক জীবনেও ভুল হয় নাই, সেটা বলে আসতে পারবা। তা দেখো আমার ম্যাট্রিক্সের গুণটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তাহলে তোমাকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে শিখাচ্ছি, তোমাকে হাতে শিখাচ্ছি, শর্টকাট শিখাচ্ছি, তারপর তুমি যদি না পারো তাহলে ব্যর্থটা কার ভাইয়া? ব্যর্থতা হচ্ছে তোমার। ওকে, ঠিক আছে ভাইয়া। তোমাদের কিন্তু আমি এটা এখানে লগ ইন করবো, ক্যালকুলেটর লগ ইন করে তোমাকে দেখাবো, তাহলে ভালো বুঝতে পারবা। তারপর তোমাদের আজকে আমি যতটুকু পারছি দেখাইছি। অবশ্যই আমার হাত ব্যথা হয়ে গেছে আসলে তোমাদের জন্য এই কষ্ট করা, কারণ আমি চাই গ্রামের বা শহরের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেন আমাদের এই ভিডিওটা পৌঁছায়। আর এই পৌঁছানোর দায়িত্ব কার ভাইয়া? এই যে শ্রম, এই যে আমার দেখো ঘাম ঘাম কিন্তু টপ টপ করে পড়ছে, আমার পাঞ্জাবি অলরেডি ভিজে গেছে, এই কষ্টের পরিশ্রম, এই যে কষ্ট করতেছি কাদের জন্য? তোমাদের জন্য। তোমাদের কাছে ভাই একটাই চাওয়া, তোমরা জাস্ট আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা হচ্ছে তোমাদের নিজ আইডিতে শেয়ার দিবা, তোমরা ফলো দিবা, তোমার ইনভাইট করবা, গ্রুপে মেম্বার ইনভাইট করবা, এটাই তোমাদের কাছে চাওয়া ভাইয়া। আর কিছু তোমাদের কাছে কিন্তু আমাদের চাওয়া নাই, ঠিক আছে? তো এই কষ্টের ফলটা আসলে তোমরা দিও, আমি আশা রাখবো তোমরা সবাই দিবা। যাই হোক, আচ্ছা এখন হচ্ছে আমাদের কি কাজ বলো তো? আমাদের গুণটা শেষ, গুণ করার পরে হচ্ছে আমাদের কি করতে হবে? 3a² + 5a, মানে আমরা এইখান থেকে গুণ যোগটা করে দিব। ওকে, আচ্ছা এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের 3a² + হচ্ছে 5a করা। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 3 ইন্টু এইখান থেকে a এর মানটা কত পাইছি বলো তো? আচ্ছা দেখো আমি কিন্তু ভুল করছি, কি ভুল করছি দেখো তো, এখানে আমরা ভুল করি নাই, ভুল বলা যাবে না, এটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দেই নাই, আমি দিছি কি ব্র্যাকেট বলো তো? থার্ড ব্র্যাকেট দিছি। ওকে, দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু কাটবে না, শোনো ওইটা দিলেও কাটবে না, কিন্তু তারপর হচ্ছে আমাদের যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, আমরা তো কোশ্চেনের বাইরে যেতে পারি না, কোশ্চেনের মতোই করতে হবে। তাহলে এটা হবে কি বলো তো? ফার্স্ট ব্র্যাকেট হবে, কিন্তু কাটবে না। তুমি যদি ভুলেও দিয়ে থাকো থার্ড ব্র্যাকেট, তাতে তোমার মার্ক কাটবে না। ওকে, তাহলে ম্যাট্রিক্সটা কি আছে বলো তো? ম্যাট্রিক্স আছে 23 - 29 38, এরপর হচ্ছে 23 - 29 38। ওকে, এরপর হচ্ছে তোমার 6 - 6 22, 6 - 6 22, এরপর কত আছে? এরপর 35 - 59 24, 35 - 59 24 গেল। এরপর প্লাস 5, এর মানটা উঠাইতে হবে। এর মানটা কত আছে ভাইয়া? দেখো এর মানটা আছে 215, 215। এরপর দেখো কত আছে? -1 4 3, -1 4 3। এবার কত আছে? 4 - 7 5, 4 - 7 5। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কাজ করব। দেখো কাজ করলে কি আসবে হলো? 3 দ্বারা 23 কে গুণ করব, 3 × 23, দেখো 3 × হচ্ছে 23, তাহলে আসবে হলো 69। এবার 29 × হচ্ছে 3, 29 × 3, তাহলে আসবে কত? 87। 38 × 3, 38 × হচ্ছে 3 থাকবে 144। এরপর হচ্ছে 6, 3 6 18, 3 6 18। এবার কত? 3 2 66। ওকে, এরপর হচ্ছে 35, 35 × হচ্ছে 3 105। এরপর হচ্ছে 59 × হচ্ছে 3, তাহলে -177। এরপর হচ্ছে 24, 24 × 3 72। ওকে, শেষ। এখন 5 দ্বারা গুণ করো, প্লাস 5 2 10, 5 1 5, 5 5 25, -5, 4 5 20, 3 5 15, 4 5 20, 5 7 35, 5 5 25। ওকে, আচ্ছা শেষ। এরপর হচ্ছে আমাদের কি বলো? সিম্পলি যোগ করতে হবে, ঠিক আছে? সিম্পলি আমাদের যোগ করতে হবে।
আচ্ছা, যোগ করলে কি আসবে বলো তো? প্রথমের সাথে প্রথম 69 যোগ হচ্ছে 10, এরপর 87 যোগ হচ্ছে 5, এরপর হচ্ছে 114 যোগ হচ্ছে 25, ওকে। এরপর 18 যোগ হচ্ছে 18, তাহলে প্লাসে মাইনাস, এটা হবে -5। এরপর হচ্ছে -18 যোগ হচ্ছে 20, এরপর হচ্ছে 66 যোগ হচ্ছে 15, এরপর হচ্ছে 105 যোগ হচ্ছে 20, ওকে। এরপর হচ্ছে 177 যোগ হচ্ছে 35, এরপর হচ্ছে 72 যোগ হচ্ছে 25, ঠিক আছে। তাহলে কত আসে বলো তো? এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 79, এরপর হচ্ছে -82, এরপর হচ্ছে 114 যোগ হচ্ছে 25, 139, এরপর হচ্ছে 78 গুণে 5 যাবে, থাকবে হচ্ছে তোমার 13, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 66 যোগ হচ্ছে 15, 81, এরপর হচ্ছে 105, 125, এরপর হচ্ছে 177 যোগ হচ্ছে 35, তাহলে 212, -212, এরপর 72, এবার 7, এরপর 9, 97। এটা হচ্ছে ভাইয়া আমাদের যে মেইন অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, ওকে। আশা করি তোমরা হচ্ছে এই যে যোগ ছিল, এখানে কিন্তু তিনটা জিনিস ছিল, দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে গুণ আর ছিল কি বলতো? যোগ। আমরা গুণ এবং যোগ কিন্তু শেষ করে ফেলছি, ঠিক আছে। এখন যদি ভাইয়া তোমাকে এইখানে স্কোয়ার করতে না দিয়ে, তোমাকে যদি স্কোয়ার করতে না দিয়ে যদি কিউব করতে দেয়, তুমি করতে পারবে না ভাইয়া। কিউব মানে কি? কিউব মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, তার মানে তোমাকে আগে এ স্কোয়ার করতে হবে, তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে বলো তো? এর সাথে গুণ করতে হবে। এর সাথে গুণ করলে তোমরা কি পাবা বলো তো? এ কিউব পাবা। আবার ধরো তুমি হচ্ছে এ টু দি পাওয়ার 4 করবা, হ্যাঁ, কি করবে বলো তো? এ টু দি পাওয়ার 4। তো এ টু দি পাওয়ার 4 কিভাবে করবা? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করতে পারো, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার করতে পারো, অথবা এ কিউব ইন্টু এ করতে পারো, তোমাদের ইচ্ছে মতো যেটা করো সেটা আমাদের হবে। তো তোমাদের সাধারণত কিউব পর্যন্তই চাই, ঠিক আছে। 4 সাধারণত দেয় না, ঠিক আছে, দেয়ই না বললে চলা যায়, তোমাদের কিউব পর্যন্তই কিন্তু দেয়, ওকে। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এইখানে যে কটা আছে এগুলো হচ্ছে তোমাদের এসডব্লিউ, ওকে। এখানে হচ্ছে যে কটা আছে এগুলো হচ্ছে তোমাদের এসডব্লিউ। তো এটা এসডব্লিউ, এটা এসডব্লিউ, এটা এসডব্লিউ, ওকে। এরপর দেখো আমি যদি পরবর্তী স্লাইডে চলে, দেখো পরবর্তী স্লাইডে কি আছে। দেখো পরবর্তী স্লাইডে আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সমঘাতী হবে কিনা। ভাইয়া তোমাকে আমি শিখাইছি, কি শিখাইছি ভাইয়া? সমঘাতী হওয়ার শর্ত। সমঘাতী হওয়ার শর্ত কি? যদি এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয়, গুণ করলে যদি এই ম্যাট্রিক্সটা ফিরে আসে, সেটার নাম কি? সমঘাতী। সমঘাতী হওয়ার শর্ত কি? হওয়ার শর্ত হচ্ছে এ স্কয়ার ইন্টু এ স্কয়ার ইকুয়ালস টু এ। এটা কি বলতো? সমঘাতী। কি বলতো? সমঘাতী। তাহলে আমি সমঘাতী শিখছি। এবার দেখো শূন্যঘাতী। শূন্যঘাতী মানে কি বলতো? এ, হ্যাঁ, কি হবে বলতো? শূন্য হবে। তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত? 0। তুমি কিউব করলে যদি 0 পাও হইতে পারে, 4 করলে 0 পাইলো সেটা শূন্যঘাতী, এবার স্কোয়ার করলে 0 করলে সেটাও কি বলতো? শূন্যঘাতী। আর অবেদঘাতী কি ভাইয়া? অবেদঘাতী হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি বলতো ভাইয়া? যদি এখানে এই ম্যাট্রিক্সটা যদি 2 টু অর্ডার হয় এটা I2 হবে, এটা যদি 3 3 হয় এটা I3 হবে। তাহলে I2 কত? 1 0 0 1, আর I3 কত? 1 0 0 0 1 0 0 0 1, এটা কি বলতো? I3। তাহলে তোমাকে কিন্তু ভাই আমি অবেদঘাতী, শূন্যঘাতী, সমঘাতী তিনটাই সুন্দর করে শিখাইলাম। তো তোমাদের কিন্তু তিনটা সুন্দরভাবে শিখাই দিছি। এখন তোমরা যদি পরীক্ষার সময় না করতে পারো, সেটা আসলে তোমাদের কার ব্যর্থতা? তোমার ব্যর্থতা না আমার ব্যর্থতা? অবশ্যই ভাইয়া তোমাদের ব্যর্থতা। আর তোমাদেরকে ভাইয়া আমি একটা কথাই বারবার বলি, ভাইয়া দেখো এই আমার মাথার উপরে কিন্তু লাইট এবং হচ্ছে আমার পিছনে কিন্তু বোর্ড, ঠিক আছে। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের লাইভ ক্লাস দিচ্ছি। লাইভ ক্লাস নিলে কিন্তু ভাইয়া আমাদের গলা অলরেডি কিন্তু বসে গেছে। তো এত কষ্ট কেন করতেছি ভাইয়া? যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা
পজিশনে যেতে পারো, এই জন্য তোমাদের এত কষ্ট করে লাইভ ক্লাস নিয়েছি। এখন তোমাদের কাছে ভাই একটাই চাওয়া, আর কিছু চাওয়া না ভাই, তোমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, গ্রুপে মেম্বার অ্যাড করবা, এরপর হচ্ছে পেজে মেম্বার ইনভাইট দিবা, তোমার আইডিতে শেয়ার দিবা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া, আর কিছু ভাইয়া তোমাদের কাছে চাও না। এবং তোমাদের কিন্তু ভাই আমি একটা কথা বলছিলাম যে ক্লাসের প্রথম দিন এবং প্রতিদিন আমি বলি, যারা হচ্ছে গ্রুপে নোট শেয়ার দিবা, যাদের নোট হচ্ছে আমরা ভালো হবে এবং প্রতিদিন যারা নোট শেয়ার দিবা, তাদের হচ্ছে কিন্তু ভাইয়াদের স্পেশাল ভাইয়াদের পক্ষ থেকে গিফট পাওয়া। মনে রাখবা, ভাইয়াদের পক্ষ থেকে যদি তুমি একটা চকলেট পাও, একটা চকলেটের মূল্যই হচ্ছে অনেক কিছু, ঠিক আছে? তুমি গিফট পাইতেছো, তুমি একটা প্রতিষ্ঠান থেকে পুরস্কার পাইতেছো, তাহলে চারটিখানি কথা না, কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে তুমি পুরস্কার পাইতেছো, এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। সেটা যে কোনো ধরনের পুরস্কার হতে পারে, ঠিক আছে? যাই হোক, তোমরা হচ্ছে নোট শেয়ার করবা গ্রুপে, এবং গ্রুপে কিন্তু মেম্বার ইনভাইট করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, মেম্বার ইনভাইট দিবা, ঠিক আছে? আর ওকে, এবার হচ্ছে ভাই আমি তোমাদের জন্য যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাইয়া পিসিএমবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইটার উপর কিন্তু কোর্স চলতেছে। মানে এখনো শুরু করি নাই, কিছুদিন পরে হয়তো বা ক্লাস শুরু হবে। এখন আমরা ভর্তি নিচ্ছি, সিট কিন্তু সীমিত, তো সময় থাকতে তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু ভাইয়া কোর্স প্রাইস 4,000 টাকা ছিল, 4,000 টাকা ছিল। আমি হচ্ছে এখন কোর্স প্রাইস তোমাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্টে, 1,000 টাকা ডিসকাউন্টে 3,000 টাকা রাখছি। তো আমাদের মূল কোর্সের প্রাইস হচ্ছে 4,000 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 3,000 টাকা। কিছুদিন পর কিন্তু হয়তো আমাদের হচ্ছে এই 4,000 টাকার কোর্সটাই 4,000 টাকাই থাকবে, 3,000 টাকা থাকবে না, কারণ ডিসকাউন্ট অফার চলে যাবে। তো ডিসকাউন্ট যতদিন চলতেছে, এই ডিসকাউন্ট অফারের ভিতরেই তোমরা হচ্ছে সুযোগটা লুফে নাও। তোমাদের কিন্তু নয়তো 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এবং যদি কেউ এক সাবজেক্টে, 2 সাবজেক্ট বা 3 সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমাদের প্রতি সাবজেক্টের জন্য 1,000 টাকা পে করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এইচএসসি 27, 28 কি একসাথে হবে? অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া এইচএসসি 27 এবং 28 এদের কি একসাথে আপনি পড়াইবেন? না, একসাথে পড়াবো না। দুইটা হচ্ছে ব্যাচের জন্য 2টা গ্রুপ থাকবে, মানে ওদের আলাদা আলাদা, 27 ব্যাচ আলাদা, 28 ব্যাচ আলাদা আলাদা করে তোমাদের কিন্তু ভাইয়া পড়াবো। তো তোমাদের হচ্ছে সুযোগ থাকতে, এবং এটা কিন্তু ভাইয়া অনলি ফার্স্ট পেপারের জন্য, ঠিক আছে? অনলি ফার্স্ট পেপারের জন্য কোর্স, এবং সেকেন্ড পেপারের জন্য সেম 4,000 টাকার কোর্স 3,000 টাকা। যদি পরে ভর্তি হও, তোমাকে 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা এখনো ভর্তি হওনি বা যারা ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কল দিবা। কল দিয়া ভাইয়াকে বলবা যে ভাইয়া কিভাবে ভর্তি হতে পারি, বা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে তুমি জানতে এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে? এরপর ভাইয়া তোমাদেরকে বলে দিবে যে তোমরা কিভাবে ভর্তি হতে পারো, বা কোনো তথ্য জানা থাকলে সেটা উত্তর কিন্তু দিবে। ওকে, তো হচ্ছে তোমরা অতি দ্রুত আমাদের পিসিএমবি কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের কোর্স প্রাইস কিন্তু ভাইয়া 4,000 টাকার কোর্স 3,000 টাকা। তো আমাদের হচ্ছে ম্যাট্রিক্স অংশ, আমাদের যে 1A ছিল, হ্যাঁ, ম্যাট্রিক্সের 1A যে ছিল সেটা কিন্তু আমরা একবার ফুললি কমপ্লিট করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব নির্ণায়ক অংশ, যেটা পোলাপানে অনেক বেশি ভয় পায়। তোমরা মনে রাখবা, রেজাল্ট বইয়ে থাকতে তোমাদের কোনো ভয় নাই, ভয়কে আমরা জয় করব। ওকে, ঠিক আছে? তো যেইটা নিয়ে তোমরা বেশি ভয় পাবা, ওইটাই তোমাদের মনে রাখবা, ওইটা তোমাদের অনেক ভালো করে বুঝবা। মনে রাখবা, যেইটা ছেলে মেয়ে বুঝে না, ওইটা রেজাল্ট বইয়ে ভালো পড়ায়, ঠিক আছে? ওইটাই মনে করে ভালো করায়, মনে রাখবা এটা। তো আমাদের নেক্সট ক্লাসে নির্ণায়ক অংশ শুরু করব। ম্যাট্রিক্স অংশ যারা এখনো ক্লাস করনি, 3টা ক্লাস হয়েছে নির্ণায়ক অংশে, তোমরা 3টা ক্লাস করে নিবা। আশা করি তোমাদের একবারে গোড়া থেকে আগা পর্যন্ত যা ছিল সব একবার তামা করে ফেলছি, যাকে বলে একবারে পুরা তামা করে ফেলছি। তুমি যদি ভাইয়া আমার ক্লাস দেখে প্র্যাকটিস করো, কোনো অঙ্কে সমস্যা থাকার কথা না। যদি কোনো অঙ্কে সমস্যা থাকে, ভাইয়াকে নক করবা যে ভাইয়া অঙ্কটা বুঝি নাই, আমি সুন্দর করে আবার তোমাদের জন্য লাগলে আমি প্রবলেম সলভিং ক্লাস নিব। এই যে প্রবলেম সলভিং ক্লাস কিন্তু থাকবে আমাদের পেইড কোর্সে, ঠিক আছে? তো প্রবলেম সলভিং ক্লাস নিব। তো অবশ্যই তোমরা ক্লাসে উপস্থিত থাকবা, এবং নেক্সট ক্লাসে আমরা নির্ণায়ক শুরু করব। আর নির্ণায়ক মনে রাখবা, নির্ণায়ক তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। মনে রাখবা, প্রতি বছর ম্যাট্রিক্স অংশ থেকে একটা খ নাম্বার দেয়, নির্ণায়ক অংশ থেকে একটা গ নাম্বার দেয়। এই হলো 8 মার্ক, আর টোটালটা মিলাইয়ে দেয় 2 মার্ক, তাহলে 10 মার্ক।
প্রতি বছর সিকিউ 10 মার্ক থাকে। মেট্রিক অংশ থেকে এমন কোনো বছর নাই যে বছরগুলোতে 10 মার্ক আসে নাই। তো অবশ্যই ভাই প্রতি বছর 10 মার্ক আসে, এবং 2 থেকে 3টে এমসিকিউ থাকে, এডমিশন থাকে 2 থেকে 3টা, এবং একাডেমিকেও 2 থেকে 3টা কিন্তু এমসিকিউ থাকে। তো অবশ্যই তোমাদের জন্য এই মেট্রিক্স অধ্যায়টি এত বেশি গুরুত্বপূর্ণ যা তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবা। ঠিক আছে, যারা 28 ব্যাচ আসো তাদের কিন্তু এখনো একাডেমিক কার্যক্রম শুরু হয় নাই। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে অলরেডি অন্য অন্য জায়গায়, অন্য অন্য প্ল্যাটফর্মে বা অন্য অন্য কোথাও ভর্তি হয়েছে, অফলাইনে বা অনলাইনে ভর্তি হয়ে গেছে। তোমরা অবশ্যই যাচাই করে ভর্তি হবা। আমাদের এখানে ভর্তি হবে এটা কোনো বিষয় না। তোমরা যাচাই করো কে ভালো পড়ায়, কে খারাপ পড়ায়, এরপর তোমরা ভর্তি হও। আমি এনশিওর করতে পারি যে আমার কাছে তুমি ভর্তি হইলে ভাইয়া তোমাকে আমি 100 লেভেলের পড়াশোনা দিতে পারবো, আর এমনভাবে তোমাকে জিনিসগুলো পড়াবো তুমি আর অন্য কোথাও পড়া দরকার হবে না, অন্য বাসায় টিউশনি করা লাগবে না, বা অন্য কোথাও পড়া ব্যাচেও পড়তে যাওয়া লাগবে না। তুমি যদি আমার ক্লাস করো, আমার ক্লাস প্রতিদিন করো, আমার দিক নির্দেশনা ফলো করো, তোমাদের অন্য কোথাও পড়া লাগবে না। ওকে, তো হচ্ছে আমাদের মেট্রিক্স অংশ আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের আজকে মেট্রিক্স অংশের 3 নাম্বার লেকচার গেল। তো আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করা হলো। অবশ্যই তোমরা নির্ণায়ক অংশটা প্রথম ক্লাস থেকে দেখবা, আর যারা ক্লাস 1 আর 2 করো নাই তারা হচ্ছে 1 ও 2 করে নিবা, এরপর 3 নাম্বার ক্লাসটি করবা। ওকে, তো সবাই এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও নতুন একটা ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবা যাতে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। এবং তোমাদের কাছে ভাইয়া একটাই রিকোয়েস্ট, তোমরা হচ্ছে এই ক্লাসটিকে তোমরা তোমাদের নিজ আইডিতে শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা, এবং আমাদের গ্রুপ একাডেমি গ্রুপ আছে, গ্রুপে ফলো জয়েন করবা, এবং হচ্ছে একাডেমির যে ফেসবুক পেজ আছে, পেজে তোমরা ইনভাইট দিবা, ফলো দিবা। এবং আমাদের কিন্তু ভাইয়া ইউটিউব চ্যানেল আছে, একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা হচ্ছে ইউটিউবে যাই সার্চ দিবা একাডেমি, সুন্দর করে একাডেমি কিন্তু এই লোগো সহ চলে আসবে। এই যে একাডেমির লোগো কিন্তু এইটা, এই লোগো সহ তোমাদের কিন্তু চলে আসবে। তো এইটার তোমরা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা দ্রুত নতুন কোনো ভিডিও আসলে জানি পেতে পারো। ওকে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।